কোন ভূমিকা নিয়েছে বিরোধী দলনেতা হিসেবে? এখন হঠাৎ করে নবান্ন অভিযান, দুটো চারটে কথা বলছে শুনছি। এর আগেও তো নবান্ন অভিযান ডেকেছিল ছাত্র সমাজ নাম দিয়ে, সব সাধু সন্তরা কয়েকজন গেছিল, আমি দেখেছিলাম ছবি টবিতে। ছাত্র সমাজ এর নবান্ন অভিযান, সেখানে সাধু সন্তরা গেছে, গিয়ে জলকামানের জলে ফলে একটু চান টান করে চলে এসছে চুল আছড়ে। সারদা নারদার ফাইল কোথায়? কেন বেরোলো না সারদা নারদার ফাইল? সৌগত রায় থ্যাংক ইউ বলে থুতু দিয়ে টাকা গুনছে, সেই সৌগত রায় যেমন খুশি নেচে বেড়াচ্ছে রবিনা টন্ডনের সাথে, কিন্তু সেই সারদার ফাইলের গিট আর খুলছে না। তলোয়ার নিয়ে মিছিল, সেই মিছিলে নেতৃত্ব দিতে শ্রমিক ভট্টাচার্যকেও দেখা গেছে। সে আজকে হঠাৎ করে মাথার পেছনে নতুন ব্যানার লাগিয়ে এইসব কথা কেন বলছেন তা বুঝতে রাজ্যের মানুষের বাকি নেই। চেষ্টা করছে একটা মেক ওভার দেওয়ানোর চেষ্টা করছে, ভাবছে এইসব দিয়ে আর একটা, চোখ একই আছে, সানগ্লাসটা বদলেছে শুধু। কোন ধর্মনিরপেক্ষতার বার্তা দিতে চাইছে? তলোয়ার নিয়ে মিছিল এই রাজ্যের বুকে তো বিজেপির আমদানি করা, আর তৃণমূলের শাসনে সেই আমদানি করতে পেরেছে, তৃণমূল অ্যালাউ করেছে বলে, তৃণমূল এটাকে মোটিভেট করেছে বলে। সেই বিজেপি সভাপতি এখন এইসব গল্প দেবে আর সেটা বাংলার মানুষ মানবে? আমি তো আবারও বলছি, আমি তো আবার, কেন বামেদের ঝান্ডা এত ভয়? কেন বামেদের ঝান্ডাকে এত ভয় পাচ্ছে কেন? আমাদের সাফ কথা যে বিজেপি এই গোটা ভারতবর্ষকে বিক্রি করে দেওয়ার প্রকল্প নিয়েছে, যে বিজেপি ভারতবর্ষের সোশ্যাল ফেব্রিককে ধ্বংস করে দেওয়ার চেষ্টা দিনের পর দিন করছে, যে বিজেপি সিলেবাস থেকে রবীন্দ্রনাথ নজরুলকে বাদ দিয়েছে, যে বিজেপি সিলেবাস থেকে মির্জা গালিব ফাইয়াজ আহমেদ ফয়েজকে বাদ দিয়েছে, যে বিজেপি পশ্চিমবাংলার সোশ্যাল ফেব্রিককে ধ্বংস করেছে, রামনবমীর নাম করে অস্ত্রের মিছিল, অস্ত্রের ঝনঝনানি দেখিয়েছে, 18 বছরের বাচ্চা ছেলের মাথায় জয় শ্রীরামের ফেটটি পরিয়ে হাতে ওয়ান শাটার বন্দুক তুলে দিয়েছে যে বিজেপি, সেই বিজেপির মুখে এই সব কথা মানায় না। কবে আবার ছাত্র সমাজ ডেকেছে নাকি নবান্ন অভিযান? নবান্ন অভিযান কোন ছাত্র সমাজ ডেকেছে বলো? আগে একটা ডেকেছিল, এখন কেউ ডেকেছে? শুভেন্দু অধিকারী কোথায় একটা কি লোপা বল ফেলে দিয়েছে, তো সবাই সেটা নিয়ে ধরে এখন সেই বল নিয়ে নাচছে। বিরোধী দলনেতা তো কি, বিরোধী দলনেতা মানেই ওনার এটা এখতিয়ার হয়ে যায় গোটা রাজ্যের মানুষের হৃদস্পন্দন থেকে তৈরি হওয়া একটা আন্দোলন, সেই আন্দোলনের উপর মালিকানা এস্টাবলিশ করার এখতিয়ার হয়ে যায় উনি বিরোধী দলনেতা হলেই। কোন ভূমিকা নিয়েছে বিরোধী দলনেতা হিসেবে? এখন হঠাৎ করে নবান্ন অভিযান, দুটো চারটে কথা বলছে শুনছি। এর আগেও তো নবান্ন অভিযান ডেকেছিল ছাত্র সমাজ নাম দিয়ে, সব সাধু সন্তরা কয়েকজন গেছিল, আমি দেখেছিলাম ছবি টবিতে। ছাত্র সমাজ এর নবান্ন অভিযান, সেখানে সাধু সন্তরা গেছে, গিয়ে জলকামানের জলে ফলে একটু চান টান করে চলে এসছে চুল আছড়ে। শুভেন্দু অধিকারী তিলোত্তমার বিচারের জন্য যে লড়াই, সেই লড়াইটাকে নির্ধারণ করার কেউ নন। রাজ্যের মানুষ 9ই আগস্ট আসছে, 1 বছর হবে, 14ই আগস্ট আসছে, রাত দখলের 1 বছর হবে। এই রাজ্যের ছেলেমেয়েরা তারা ঠিক যেভাবে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমেছিল, তারাই ঠিক করবে 9ই আগস্ট তারা কি করবে, 14ই আগস্ট তারা কি করবে। নবান্নের কি অনীহা রয়েছে? নবান্ন অভিযান করতে গিয়ে মইদুল ইসলাম মিদ্দা খুন হয়েছিল। কাদের বলছে এসব? কাদের শেখাচ্ছে? মইদুল ইসলাম মিদ্দাকে পুলিশ দিয়ে পিটিয়ে পিটিয়ে প্রকাশ্য রাস্তায় খুন করেছিল নবান্ন অভিযান করতে গিয়ে। বিজেপি আসলে নবান্নয়ে যাতে 14 তলায় সর্বময় কর্ত্রী উনি বসে থাকতে পারেন, তার বন্দোবস্তটা বিজেপি করছে পশ্চিমবাংলার মাটিতে। বাইনারি সেট করবার চেষ্টা, সেই বাইনারি সেট করে আরো একবার তৃণমূলকে শাসনে বসিয়ে রাখা, বিজেপি যাতে লালু ভুলু ভালো ছেলে বিরোধী হয়ে থাকতে পারে, সেই বন্দোবস্তটা, সেই সেটিংটা করবার চেষ্টা করছে। মারাত্মক সবাই জানে, এই সেটিং এর গল্প আর কতবার বলতে হবে? মমতা ব্যানার্জি কেস খেলেই রাত্রিরের ফ্লাইট ধরে ছুটে যান পিএমওতে, কি করতে? সারদা নারদার ফাইল কোথায়? কেন বেরোলো না সারদা নারদার ফাইল?
সৌগত রায় থ্যাংক ইউ বলে থুতু দিয়ে টাকা গুনছে, সেই সৌগত রায় যেমন খুশি নেচে বেড়াচ্ছে রবিনা টন্ডনের সাথে, কিন্তু সেই সারদার ফাইলের গিট আর খুলছে না। কোথায় গেল? তো পরিষ্কার শুভেন্দু অধিকারীরা এই পশ্চিমবাংলার মাটিতে ইমপ্লান্টেড টু কিপ তৃণমূল সেফ অ্যান্ড সিকিউর। দেখাক না তো, পরিসংখ্যান দিয়ে দেখাক না, ও বললেই হলো নাকি? আমি তো বলছি শুভেন্দু অধিকারীদের এই পশ্চিমবাংলার মাটিতে ইমপ্ল্যান্ট করা হয়েছে টু কিপ টিএমসি সেফ অ্যান্ড সিকিউর। মমতা ব্যানার্জি যাতে জেলের বাইরে থাকতে পারে তার জন্য শুভেন্দু অধিকারীকে ইমপ্ল্যান্ট করা আছে।